এই ধরো বালিশ, তুমি ওকে চেপে ধরো, শক্ত করে ধরো না। আরে মনে হয় শেষ হয়ে গেছে। চলো আমরা আমাদের আসল জিনিসটা খুঁজি। মিষ্টি, এটা কি দেখতেছি? দেখো দেখো, তোমার ভাই কি সুন্দর করে ঘুমাচ্ছে, কিন্তু সে এখনো জানে না যে আজকের ঘুমটাই তার শেষ ঘুম। এই সুযোগটা যেভাবেই হোক আমাদের কাজে লাগাতে হবে, ওকে একদম চিরতরে ঘুম পাড়িয়ে দিতে হবে। আসো আসো। চলো। কি স্বাদের ঘুম ঘুমাচ্ছে, এখানে বেশি সময় নষ্ট না করে এই ধরো বালিশ, ওকে তুমি চেপে ধরো। এই শোনো না, আমার অনেক ভয় লাগতেছে, তুমি প্লিজ ধরো। আরে ভয়ের কিছু নেই তো, আমি আছি না, যাও না, ওঠো। আরে ওঠো না। আরে আমার তো ভয় লাগতেছে। এসব কি বলছো, ভয় লাগছে? আরে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারো না, তাহলে এই সহায় সম্পত্তি তোমার আর আমার কিন্তু কোনোভাবেই হবে না। তাই ভালোই ভালোই বলছি, তুমি ওকে চেপে ধরো, যেভাবে হোক আজকে ওকে শেষ করে দিতে হবে। শেষ না করলে কিন্তু তুমি আর আমি এই সম্পত্তির মালিক হতে পারবো না। ধরো না, তুমি ধরো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আরে কি করছো বলো তো, শক্ত করে ধরো না, একটু ভালো করে ধরতে হবে, কে যেভাবে শেষ করে দিতে হবে, বুঝেছো? ঠিক বলছো। আরে দাঁড়াও দাঁড়াও, আর তো নড়াচড়া করতেছে না, মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, আর নড়ছে না, তার মানে আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। আচ্ছা শোনো, এখানে বেশি সময় নষ্ট করে কাজ হবে না, চলো আমরা আমাদের আসল জিনিসটা খুঁজি। আসো, তাড়াতাড়ি নামো। চলো চলো। আসো। শোনো, এটাই সেই জায়গা যেখানে আমাদের সেই ফাইলটা আছে, বুঝেছো? তুমি এক কাজ করো, তুমি ওখানে খুঁজো, আমি এদিকে খুঁজি। মিষ্টি, এই তো দেখো, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা পেয়ে গেছি। এই ফাইলটা নিয়ে যদি আমরা অফিসে যাই না, তাহলে এই পুরো সম্পত্তিটা আমরা আমাদের নামে লিখিয়ে নিতে পারবো, কেমন? আচ্ছা শোনো, এখানে বেশি সময় না নষ্ট করে চলো আমরা অফিসে চলে যাই। এই দাঁড়াও দাঁড়াও, এখানে এই ফোনটা কি করছে? এই ফোনটা কোনো কাজে লাগবে না, তার থেকে বলো আমরা নিয়ে যাই। চলো চলো। আরে এখন আবার এই সময় আমাদের দরজায় কে কলিং বেল দিচ্ছে? বুঝলাম না, মানে কাজের সময় যে কে আসে। আচ্ছা দেখো তো কে আসলো। আচ্ছা দেখি। আরে ডাক্তার সাহেব আপনি? হ্যাঁ আমি। আপনার ভাইকে ট্রিটমেন্ট করাতে হবে তো, এই জন্য আসলাম। কেন, কোনো প্রবলেম? আচ্ছা ডক্টর সাহেব, উনি তো এখন ঘুমিয়ে আছেন, এখন তো চেক আপ করা যাবে না, আপনি এক কাজ করেন, বিকালে আসেন। হ্যাঁ আসলে দেখুন, ওনাকে ট্রিটমেন্ট করাটা খুব জরুরি। বিকালে হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। আরে না না, কি যে বলছেন না, আসলে উনি তো ঘুমিয়ে আছে, অসুস্থ মানুষ, এখন ঘুমে ডিস্টার্ব না করলেই হয়। আপনি এক কাজ করবেন, কষ্ট করে বিকালে আসবেন, কেমন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাইলে বিকালে আসবো। আচ্ছা ঠিক আছে। কি সময় যে কে আসে হাজির হয় বুঝি না। আচ্ছা শোনো, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, চলো তো। চলো। হ্যালো, হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি এক্ষুনি আমার বাসায় চলে আসুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও দাঁড়াও, এখন আবার তোমার ভাইয়ের ফোনে কে হে মিষ্টি, এটা কি দেখতেছি? আমাদের ভিডিও, মানে আমরা ওয়ার্ড্রপের ভিতরে এই ফাইলটা খুঁজছিলাম, সেটার ভিডিও এখানে কি করে আসলো? আল্লাহ তার জানে কি মানে করে আসলো। তার মানে তোমার ভাই মরেনি। এই শোনো, ভিতরে আমাদের এখনই আবার যেতে হবে, তাড়াতাড়ি চলো। চলো চলো। আমাদের ভিডিও করা ওর আজকে মিষ্টি। আরে অবাক হয়েছো তোমরা? রাখে আল্লাহ মারে কে? তোমরা তো ভেবেছ আমি মারা গেছি, আমি মরি নাই। এত সহজ আমি মরতেছি না। আসলে ভাইয়া আমার কথাটা একটু শোনো। এই চপ, আমি তোর ভাই না, আর আমি যদি তোর ভাই হইতাম তাহলে তুই আমাকে মারতে পারতি না। হায় রে বোন, বাবা মা যখন মারা যায় তুই তখন ছোট ছিলি, আমি কোলপিটে করে তোর মানুষ করছি, অনেক মেহনত করছি, তারপর তোর লেখাপড়া করাইছি, মানুষের মতো মানুষ করছি, আর তুই কি না আমাকে মারতে চাইলি? কেন রে বোন, আমার কি অপরাধ ছিল যে তুই আমাকে মারতে চাইলি? তুমি একদম ঠিক কথা বলেছো, তুমি ছোটবেলা থেকে আমাকে লালন পালন করে বড় করেছো, কিন্তু এখন তুমি কি করলে? আমার বাবার এত সম্পত্তি তুমি একা একা গ্রাস করেছো, এর কোনো ভাগই তুমি আমাকে দাওনি। এই ভাইটাকে ভুল বুঝলি। আরে বাবার সহায় সম্পত্তি যা আছে তার অর্ধেক তোর নামেই তো লিখে দিয়েছি। তোর বিশ্বাস হচ্ছে না? আরে বিশ্বাস যদি না হয় তাহলে দেখ, যে ফাইলটা তুই চুরি করতে চাইছিলি না, এই ফাইলের মধ্যে দেখ তোর নাম আছে কিনা, তারপরে তুই আমাকে বলিস। কই দেখি।
ভাইয়া ভাইয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো আমি নিজেই বুঝতে পারছি না। আসলে ভাইয়া সত্যি কথা বলতে কি জানো, ও না আমাকে সব কিছু ভুলভাল বুঝিয়েছে তোমার বিষয়ে, তার জন্য আমি এরকম একটা ভুলভাল কাজ করতে গিয়েছিলাম। তুমি ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। আরে ফাইলে যেহেতু তোমার অর্ধেক সম্পত্তির ভাগ লিখাই আছে, তাহলে আর এত চিন্তা কিসের? চলো আমরা এখান থেকে চলে যাই, এর সাথে আর বেশি কথা বলে লাভ নেই। চুপ করো শ্রাবণ, তুমি কিভাবে ভাবলে এত কিছু হওয়ার পরেও আমি আবার তোমার সাথে যাব? তোমার মতো একটা লোভী মানুষের সাথে আমি আর সংসার করতে চাই না। তুমি এখান থেকে এখনই বের হয়ে যাও, আমি তোমার সাথে কোনোদিনও যাব না। যাও, তুমি বের হয়ে যাও। এসব কি বলছো মিষ্টি? তুমি আমার কথা শোনো, তুমি ওর কথা কেন শুনছো? শোনো, আর একটা কথাও বলবে না। আমি বলেছি না আমি তোমার সাথে সংসার করব না। তোমাকে ভালোই ভালো বলছে এখান থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। শিট। ভাইয়া ভাইয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি ওর কথা শুনে এরকম একটা ভুল কাজ করতে যাচ্ছিলাম। ভাইয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম ধরনের কাজ আর কোনোদিনও করবো না। আচ্ছা ঠিক আছে বোন, আমি বুঝতে পারছি এটা তোর কাজ না, তুই ওর বুদ্ধি শুনেই তুই আজকে নষ্ট হয়ে গেছিস। আমাকে তুই মারতে চাইছিলি, আমি তোর ভাই। আর ওর কথা বাদ দে, চিন্তা করিস না, আমি তোর ভাই, আমি নিজে তোকে আমি আরেকটা জায়গায় বিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা।